আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনাকে বলার মতো পাহাড় প্রমাণ কথা জমে আছে ছোট সাহেব, কিন্তু আপনাকে বলবো কি করে? ছোট সাহেব বসুন বসুন। আচ্ছা, আপনি এখানে আসতে গেলেন কেন বলুন তো? আপনি আমাকে ডেকে নিতে পারতেন, আমি চলে যেতাম। আপনি কষ্ট করে এখানে আসতে গেলেন। ছোট সাহেব কিছু খাবেন? বসুন ভাই। আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না। আপনি তো প্রথমবার এই বাড়িতে এলেন। আমি তো এই ঘরে আগেও এসেছি কুসুম। না, আসলে এর আগে আপনি এসেছেন, তার কারণ আপনি আমার মালিক পক্ষ। এখন তো আমি আপনাকে মন থেকে নিজের স্বামী বলে মেনে নিয়েছি, তারপর তো আপনি প্রথম এলেন। কুসুম এসো, এখানে এসে বসো। এসো এসো এসো। বসো। আমি আজ আপনার সাথেই দেখা করতে এলাম ম্যাডাম। ম্যাডাম? আপনি আমাকে ম্যাডাম বলে ডাকছেন কেন? কারণ তুমি এখন ইন্টারন্যাশনাল মডেল, আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই জন্যই তো এখন থেকে তুমি কুসুম ম্যাডাম। ছোট সাহেব, আমাকে ম্যাডাম বলবেন না। আমি জানি আমি এই বাড়ির কাজের মেয়ে। কুসুম, তোমার পরিচয় বদলেছে। তবে কি ছোট সাহেব এই বিয়েটা সত্যি বলে মেনে নিয়েছে? তুমি এখন থেকে শুধু কাজের লোক নও, তুমি অতগুলো প্রতিযোগীকে হারিয়ে সেই দিন ওই প্রতিযোগিতায় জিতেছিলে। তুমি আমাদের কোম্পানির আন্ডারে ফটোশুট করেছো। তোমার করা ভিডিও শুট এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে, সমস্ত সোশ্যাল মিডিয়া এখন সেটা ট্রেন্ড করছে। আর তুমি বলছো তুমি শুধুমাত্র একজন কাজের লোক। কুসুম, তুমি মনে হয় সেদিনের ঘটনাটা ভুলতে পারোনি এখনো। তুমি ভাবছো এখনো আমরা কেন মাকে কথাগুলো বলতে পারলাম না, তাই তো? তুমি বিশ্বাস করো, আমি সেই দিনই মাকে সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু কাকিমুনি মাঝখান থেকে এমন একটা কথা বলে দিল যে আমি আর মাকে কথাটা বলার সুযোগই পেলাম না। কুসুম, তুমি আমাকে ভরসা করো তো? তাহলে আমাকে একটু সময় দাও। আমার নিশ্চয়ই এই মুহূর্তে কোনো কারণ আছে যার জন্য আমি মাকে বলতে পারছি না কথাগুলো। তবে আমি সব কথা মাকে ঠিক বলবো। এর আগেও আপনি আমার হাত ধরে আমাকে কথা দিয়েছেন, কিন্তু এই প্রথম আপনার ছোঁয়ায় আমার অন্যরকম অনুভূতি হলো ছোট সাহেব। তুমি জানো আমাদের দুজনের মধ্যে সবচেয়ে বেশি মিল কোথায়? আমরা দুজনেই মাকে ভীষণ ভালোবাসি এবং মায়ের কষ্ট আমরা কেউ সহ্য করতে পারি না। তুমি বিশ্বাস করো, আমি মায়ের থেকে কিচ্ছু আড়াল করতে চাই না কুসুম। কুসুম, হ্যাঁ কি হয়েছে তোমার? কই কিছু না তো, কিছু হয়নি। আমি খুব তাড়াতাড়ি সবটা ঠিক করে দেবো, দেখো আমার উপর বিশ্বাস রাখো। তুমি এসব নিয়ে একদম ভেবো না, কেমন? আমি নিশ্চিত মাকে যদি আমি সমস্তটা বুঝিয়ে বলি তাহলে মা ঠিক বুঝতে পারবে। ছোট সাহেব কি তবে আমার আর ছোট সাহেবের বিয়ের কথা দেবী মাকে বলবে? আজ আমি যাই না, বলুন আজ আমি আসি।
তো তুমি তুমি ঠিক আছে তো? আমি ঠিক আছি ছোট সাহেব। একটু সাবধানে থাকো, কেমন? কিছুদিন পরই তোমার সাথে রাতুলের বিয়ে, তোমাকে তো সাবধানে থাকতে হবে, নাহলে নাহলে তোমার বিয়েতে তুমি আনন্দ করবে কি করে? ছোট সাহেব এখনো বুঝতেই পারেন যে আমি সেই শুটের বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছি। উনি রাতুল সাহেবের সাথে আমার বিয়ের কথা বলছেন। কুসুম নিশ্চয়ই বিয়ের কথা শুনে ইমোশনাল হয়ে পড়েছে। ছোট সাহেব, আমি বিয়ে করতে পারবো না। কেন? আমার ছোট সাহেবকে সব সত্যিটা বলে দেওয়া উচিত, কারণ আমি বিয়ে। কি হলো বলো? কারণ আমি বিয়ে করে নিলে, আমি বিয়ে করে নিলে যে আমাকে এখান থেকে সব ছেড়ে চলে যেতে হবে। ছোট সাহেব, আমি আপনাকে সবটা বলতে পারলাম না। আমি যদি চলে যাই তাহলে তাহলে দেবীমার খেয়াল কে রাখবে? কন্টুকে পড়াশোনা কে করাবে? বাবাকে কে দেখবে? আমি যদি বিয়ে করে চলে যাই তাহলে তাহলে এসব কে করবে? কুসুম, এইগুলো তো তুমি তোমার বিয়ের পরও করতে পারবে। রাতুল তো আমাদের কোম্পানিতেই চাকরি করে, ও তো প্রত্যেক দিনই প্রায় আমাদের বাড়িতে আসবে। ঠিক আছে, আমি এবার থেকে একটা নতুন নিয়ম করে দেব। রাতুলকে বলে দেব যে ও যখনই আমাদের বাড়িতে আসবে তখনই তার বউকে যেন সাথে নিয়ে আসে, তাহলেই তুমি রোজ আমাদের সাথে দেখা করতে পারবে। তবে শুটের দিন রাতুলের উধাও হয়ে যাওয়ার পিছনে যে বা যারা যুক্ত ছিল তাদের তাদের প্রত্যেককে আমি খুঁজে বার করব এবং খুঁজে বের করে তাদের প্রত্যেককে শাস্তি দেব আমি, কারণ দোষীকে যে শাস্তি পেতেই হবে। ছোট সাহেব আমাকে অন্য একজন পুরুষের সঙ্গে কল্পনা করতে পারলে আমি এবারের কাজ কোনোদিনও ছাড়বো না। কুসুম, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তুমি যে পরিমাণ টাকা পাবে তাতে তোমার অন্য কোথাও কাজ করার দরকার পড়বে না। আমি আসি। ছোট সাহেব, আপনাকে বলার মতো পাহাড় প্রমাণ কথা জমে আছে ছোট সাহেব, কিন্তু আপনাকে বলবো কি করে?